Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব modal verb plus keep এর ব্যবহার করে কিভাবে আমরা নানা ধরনের সেন্টেন্স আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। ওকে, সো ভিডিওটা আপনারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আজকের ভিডিওটা থেকেও আপনারা নতুন কিছু শিখতে পারেন। ওকে, সো উইদাউট আ ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকতে পারো, সে ভালো গায়িকা হতে অনুশীলন চালিয়ে যেতে পারে, আমরা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারি। সো এই প্রতিটা বাক্যে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কমন রয়েছে, সেটা হলো যে কেউ কোনো কাজ করে যেতে পারে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে ক্যান, কিপ। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন এখানে প্রথম বাক্যটা রয়েছে, তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকতে পারো, রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে ইউ ক্যান কিপ লার্নিং নিউ থিংস এভরি ডে। ইউ ক্যান কিপ লার্নিং নিউ থিংস এভরি ডে। পরের বাক্য, সে ভালো গায়িকা হতে অনুশীলন চালিয়ে যেতে পারে। সি ক্যান কিপ প্র্যাকটিসিং টু বিকাম আ বেটার সিঙ্গার। আমরা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারি। We can keep trying until we succeed. We can keep trying until we succeed. ওকে, অর্থাৎ আমরা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারি। তো এটা ছিল ক্যান প্লাস কিপ এর ব্যবহার। এবার আমরা দেখব কিভাবে সেন্টেন্সে কুড প্লাস কিপ এর ব্যবহার করতে হয়। তো ফার্স্টে আমরা দেখব সেন্টেন্স। যেমন এখানে বাক্যগুলো রয়েছে দেখুন, সে ক্লান্ত না হয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা চালিয়ে যেতে পারত। তারা সারাদিন বাইরে খেলতে পারত। ওকে, সে তার প্রিয় বই সম্পর্কে অনন্তকাল কথা বলতে পারত। তো এই প্রতিটা বাক্যে দেখুন, তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো আমরা অতীতে কোনো কাজ চালিয়ে যেতে পারতাম, অর্থাৎ আমাদের অতীতে কোনো কাজ করার ক্ষমতা ছিল। সো যেহেতু এখানে অতীতের কথা বলা হচ্ছে, তাই এখানে আমাদের সেন্টেন্সে বলতে হবে কুড প্লাস কিপ। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেও কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার সেম, জাস্ট এখানে আমাদের ক্যানের পরিবর্তে হয়ে যাবে কুড। তো সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে দেখা যাক, সাবজেক্ট প্লাস কুড প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো চলুন এবার তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সে ক্লান্ত না হয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা চালিয়ে যেতে পারত। She could keep studying for hours without getting tired. She could keep studying for hours without getting tired. তারা সারাদিন বাইরে খেলতে পারত। They could keep playing outside all day. They could keep playing outside all day. সে তার প্রিয় বই সম্পর্কে অনন্তকাল কথা বলতে পারত। He could keep talking about his favorite book forever. He could keep talking about his favorite book forever. বোঝাতে পারলাম? এবার তাহলে দেখা যাক পরেরটা। এবার হলো শুড প্লাস কিপ এর ব্যবহার। ওকে, শুড কিপ। তো শুড প্লাস কিপ এর ব্যবহার হয়ে থাকে এই ধরনের বাক্যগুলো বলতে হলে। যেমন তার স্বপ্ন পূরণ করতে হলে তাকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত। ওকে, তাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা চালিয়ে যাওয়া উচিত। এছাড়া তার সুস্থ ও ফিট থাকতে হলে ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কাজ চালিয়ে যাওয়া উচিত আমাদের, কোনো কাজ আমাদের চালিয়ে যাওয়া উচিত। ওকে, তো যখন আমরা সেন্টেন্সে বলবো যে কোনো একটা কাজ আমাদের চালিয়ে যাওয়া উচিত, তখন সেন্টেন্সে ব্যবহার করতে হবে শুড প্লাস কিপ এর। তো এখানেও সেন্টেন্স স্ট্রাকচার সেম, সাবজেক্ট প্লাস শুড প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস।
এবার আমরা দেখব যে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তার স্বপ্ন পূরণ করতে হলে তাকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত। She should keep working hard to achieve her dreams. He should keep working hard to achieve her dreams. তাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা চালিয়ে যাওয়া উচিত। They should keep saving money for the future. They should keep saving money for the future. সবথেকে শেষের বাক্যটা হলো, তার সুস্থ ও ফিট থাকতে হলে ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। He should keep exercising to stay fit and healthy. He should keep exercising to stay fit and healthy. ওকে, তো এইভাবে আমরা সেন্টেন্সে শুড কিপ এর ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি। এবার আমি দেখাবো যে সেন্টেন্সে কিভাবে মাস্ট প্লাস কিপ এর ব্যবহার করতে হয়। তো এখানে সেন্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে, তোমার পরীক্ষায় পাস করতে হলে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাদের সময় মতো প্রকল্প শেষ করতে হলে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। এবং সবথেকে শেষের বাক্যটা হলো, আমাদের সফল না হওয়া পর্যন্ত অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো অবশ্যই কোনো কাজ আমাদের চালিয়ে যেতে হবে। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যখন আমরা সেন্টেন্সে দেখবো যে কিপ এর ব্যবহার হচ্ছে, তার মানে কিন্তু বোঝাচ্ছে যে কোনো কাজ আমাদের চালিয়ে যেতে হবে এরকম বোঝাচ্ছে। ওকে, সো এখানে যেহেতু মাস্ট কিপ এর ব্যবহার হচ্ছে, তার মানে হলো যে কোনো কাজ আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। তো যখন আমাদের কোনো কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে এরকম বোঝাবে কোনো সেন্টেন্সে, তখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব মাস্ট প্লাস কিপ। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এবার তাহলে এই বাক্যগুলো ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, তোমার পরীক্ষায় পাস করতে হলে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। You must keep studying to pass the exam. You must keep studying to pass the exam. তাদের সময় মতো প্রকল্প শেষ করতে হলে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। They must keep working to complete the project on time. They must keep working to complete the project on time. আমাদের সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। We must keep trying until we succeed. We must keep trying until we succeed. তো এইভাবে আমরা সেন্টেন্সে মাস্ট প্লাস কিপ এর ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। তো এবার তাহলে দেখা যাক যে কিপ এর ব্যবহার কিভাবে হ্যাজ অথবা হ্যাভ টু এর সাথে করতে হয়। সাধারণত আমরা হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস কিপ এর ব্যবহার করে থাকি এই টাইপের বাক্যগুলো বলতে, যেমন যদি সে তার গান উন্নত করতে চায় তবে তাকে অনুশীলন চালিয়ে যেতে হবে। আমাদের সমাধান না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার সুস্থ ও ফিট থাকতে হলে ব্যায়াম চালিয়ে যেতে হবে। তো এই প্রতিটা বাক্যে কি বোঝাচ্ছে, যে আমাদের কোনো কাজ চালিয়ে যেতে হবে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই সেন্টেন্সে ব্যবহার করতে হবে হ্যাজ অথবা হ্যাভ টু প্লাস কিপ। সো সেন্টেন্স স্ট্রাকচার সেম, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ টু প্লাস কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচারটার ব্যবহার করে তাহলে এই বাক্যগুলো ইংলিশে কি হবে চলুন দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, যদি সে তার গান উন্নত করতে চায় তবে তাকে অনুশীলন চালিয়ে যেতে হবে। He has to keep practicing if he wants to improve his singing. He has to keep practicing if he wants to improve his singing. আমাদের সমাধান না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। We have to keep trying until we find a solution. We have to keep trying until we find a solution. তোমার সুস্থ ও ফিট থাকতে হলে ব্যায়াম চালিয়ে যেতে হবে। You have to keep exercising to stay healthy and fit. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। সো আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।